জেলা স্তরের বন মহোৎসব অনুষ্ঠিত ধর্মনগরে। উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার 29শে জুলাই দুপুর 12:13 ধর্মনগর চন্দ্রপুরস্থিত নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে জেলা স্তরের বন মহোৎসব 2025 অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই বন মহোৎসবের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধর, অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক কমলদেব বর্মা, সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার রাকেশ দাস, নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল দেবাশিস ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বগণ। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। এই উপলক্ষে একটি আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। বিদ্যালয় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবক সহ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বন দপ্তরের এই উদ্যোগ এলাকার পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। উত্তর ত্রিপুরা জেলা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নর্থ পয়েন্ট স্কুলের সঙ্গে কোলাবোরেট করে জেলার বন অবশ্য পালিত হলো আজকে এখানে নর্থ পয়েন্ট স্কুলের সামনে। আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে এবং নর্থ পয়েন্ট স্কুলকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। মানুষের ভিতরে একটা চেতন আমরা জাগ্রত করার চেষ্টা করছি, অনেকটা জাগ্রত হয়েছে যে বৃক্ষ রোপিত না হলে পৃথিবীর বায়ুমণ্ডল আবহাওয়া অত্যন্ত আমাদের বিপদসংকুল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তার থেকে একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে বৃক্ষরোপণ। বৃক্ষকে মা হিসাবে দেখতে হবে, যত্ন করতে হবে। বৃক্ষ বড় হলে, আরও সবুজ হলে আমাদের বাতাসের দূষিত যে পরিস্থিতিটা নির্মূল হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন সম্ভবত 2040-এর ভিতরে ভারতকে কার্বন ডাইঅক্সাইড ফ্রি করতে হবে। সবাই জানে কার্বন ডাইঅক্সাইড একটা দূষিত একটা গ্যাস আমাদের নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে যায়, আর বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয়। তাই অক্সিজেন সুলভ হতে গেলে আরো অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে। সবাইকে আহ্বান রাখলাম, যত বেশি পারেন সবাই বৃক্ষরোপণ করেন।